আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। একটি বিষয়ে খুব কষ্ট পেয়ে আমি এই ভিডিওটি করলাম। আমি জনাব তোফায়েল সাহেব মারা গেছেন, ওনার একটি ভিডিও দেখছি, সেখানে গিয়ে কমেন্টস করেছিলাম যে মৃত ব্যক্তি সম্পর্কে আমি কিছু বলতে চাই না। বাস আমাকে এসে মানে একজন এসে কী বলছে জানেন, শোনেন, একজন এসে বলছে যে উনি ওনার রুহানি বাবা ছিল, তাই উনি কিছু বলবেন না। আচ্ছা ভাই, এই কথাটা কি আমার? আপনারা কিসের ইসলামিক দল করেন? কিসের ইসলামিক দল করেন আপনারা? আপনার ইসলাম সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আল্লাহ নবীজি নিজে যে বলেছেন যে মৃত্যু ব্যক্তি সম্পর্কে তোমরা কিছু বলে, সে মুশরিক হোক কাফের হোক, যখন সে লাশ হয়ে যায় তখন তার আযাব শুরু হয়ে গেছে, তার ব্যাপারে তো সিদ্ধান্ত হয়ে গেছে, তাকে ধিক্কার দিও না। আপনারা কিসের ইসলামী দল করেন? আমার কিছু বুঝ আসে না। আমি শুধু বলছি মৃত্যু ব্যক্তির সম্পর্কে কিছু আমি বলতে চাই না, আর একজন এসে আমার কমেন্টস করে বলতেছে, আমি নাম বললাম না, বলতেছে যে ওনার রুহানি বাপ ছিল, এই জন্য উনি কিছু বলতেছে না। কি আজীব কারবা! আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা বলে ইসলামিক দল করে। আবার আরেকজন এসে আমার কি বলছে শুনবেন? আরেকজন এসে বলছে শুধু জামাত শিবির হইল যদি মৃত্যুবরণ করে তার 14 গোষ্ঠী শুদ্ধা বলতে হবে, উদ্ধার করে নেবেন। আচ্ছা, কোথায় কোন জামাত শিবির মারা যাবার আমি সেখানে গিয়ে 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করছিলাম? আমি তো জামাত শিবির কোথাও কোনো মারা গেলে তাদের রুহের মাগফিরাত কামনা করেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রুহের মাগফিরাত কামনা আমি পোস্ট করেছি। এরা কিসের জামাত ইসলাম করে? কিসের ইসলাম করে এরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। আমি বুঝলাম না কিছু জিনিসটা ভাই। কোনো কিছু হইলেই মানে কথা বুঝারও চেষ্টা করো না কিচ্ছু। আর ভাই, এটা আমার কথা না, রসুলের কথা, নবীজির কথা। যে একজন ব্যক্তি যখন চলে যায়, মারা যায়, তার তো শুরু হয়ে গেছে, তার তো আযাব আল্লাহ, যদি সে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু করে থাকে, যদি তার এই দুনিয়ায় অপকর্ম করে থাকে, তার তো শাস্তি শুরু হয়ে গেছে গা। তা তার ব্যাপারে আমি গালাগালি করে আমি কেন গুনাহগার হব? মৃত্যু ব্যক্তির সম্পর্কে ভালো মন্দর, হ্যাঁ, ভালো মন্দর বিষয় নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু তাকে গালাগালি কইরা আমি গুনাহগার হব? আল্লাহ রসুল নিজেই বলছে যে কাফের লাশ নিয়ে যেতেছে, সেই লাশকেও ধিক্কার দিতে না বলছেন। ধিক্কার দিও না তোমরা তাকে, তার তো আযাব শুরু হয়ে গেছে গা। ইয়া আল্লাহ আল্লাহ। অথচ আমারে কি বললো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কিছু বলতে চাই না। যে মানে জামাত ইসলাম আমি আগে একটু পছন্দ করতাম, আজকের থেকে জামাত ইসলাম মানে একেবারে ঘৃণা করলাম আমি আজকের থেকে। আমি আশ্চর্য হয়ে দেখে যে কি আজীব কারবার। অথচ আমরা জামাত ইসলামের আমরা কি জামাত ইসলামের বিপক্ষের লোক নাকি? টুকটাক কিছু এদিক সেদিক কিছু ইখতলাফ খাওয়ার কারণে কিছু কথাবার্তা বলি। আমাদের আগের যে জামাত ইসলাম, মাওলানা নিজামী সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, ওনাদের জামাত ইসলাম এখন নাই। যে আসল মূল সত্য কথাটা বললাম। আল্লাহ পাক সবাই হেদায়েত দান করুক। সবার কাছে ক্ষমা চাচ্ছি, মনে কোনো কষ্ট নেবেন না। আমি আসলে আমার খুব কষ্ট পাইছি আমি, যে একজন ব্যক্তি ইসলাম বিদ্বেষী, তাকে আমি আমি এদের সম্পর্কে কত কথা বলি, তা আমারে বলে আমি নাকি আমার নাকি রুহানি বাপ ছিল। এই কথা মানে আমার শুনলে কার রাগ না ওরকম বলেন? আল্লাহ পাক হেদায়েত দান করুক, আল্লাহ পাক আমাকে আগে হেদায়েত দান করুক, ক্ষমা করুক।